কিন্তু এই শস্য ভান্ডার কিন্তু বরিশাল থেকে এখানে চলে গেছে গিয়া দিনাজপুর, রংপুর, রাজশাহী, ব্যাংকে, উত্তরবঙ্গে। কিন্তু আপনাদের এটা এখানে ফিরে আনতে হবে। এখানে আপনারা বলতেছেন অনেক জায়গায় 2টা ফসল হয়, অনেক জায়গায় 3টা ফসল হয়, অনেক জায়গায় 1টা ফসল হয়। কিন্তু এখানে সব কটা যেন 3 ফসলে কিভাবে আনা যায় এটা কিন্তু আপনাদের কাজ করতে হবে। এই কৃষি মন্ত্রণালয়ের মতো এত পিএইচডি মনে বাংলাদেশে কোথায় আনো? এত বিদেশে পাঠানো অফিসার বাংলাদেশের কোথায় আনো? ফ্রিকুয়েন্টলি আপনারা যাচ্ছেন বিদেশে, আপনি 2 দিন পর পরেই 5টা 10টা করে নাম নিয়ে স্যার এই যাবো সব বিদেশি খরচ, বাংলাদেশি খরচে তো আমাদের পাঠাতে হবে। এটা সত্যি বিদেশি খরচে আপনারা যাচ্ছেন, ভালো ভালো করে নিয়ে আসছেন। কিন্তু এই সব এলাকায় যেমন আমাদের যে এই কে জানি বলতেছিল যে মৃত্তিকা নিয়ে এখানে যে ঝামেলা, আমাদের ওখানেও ঝামেলা। এরা কি কাজ করে যায় না, কিন্তু ডক্টরেট তো আছে মনে হয় গোটা 50 আছে, তো হয়তো গোটা 50 হ্যাঁ 200-র উপরে কয়টা অফিসার আপনার ভিতরে ক্যাডার নন ক্যাডার। আর কদিন পর দেখা যায় আপনারা কৃষি খেলা বক্সের দিকে চলে যাবেন। এখানে আমার মনে হয় এখানে এই যে জায়গাগুলো একটু কয়েক করেছিল এখানে 2টা বক্সের লিঙ্ক করে দিলে হয়। আপনারা ওই দেখবেন ক্যাডার নন ক্যাডার সকালে মারামারি করে অফিস করবেন, আবার বিকালে যাওয়ার সময় মারামারি করে এক্সারসাইজ করে বাড়া ফিরে দেবেন। আপনার ভিতরে এই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আপনাদের লোকজন একটা বড় সমস্যা, প্রতিটা থানায় 3 জন করে কিন্তু আপনাদের লোক রয়েছে, কিন্তু তারা ঠিক মতো কাজ করে না। তাও কিছু বললেই বলে তাও গাড়ি দাও, আইলে ভিতর থেকে গাড়ি চালা যাবে, নাহলে মোটর সাইকেল একটা থানার এই কি কত দূরপ্রস্থ কত সেই হাইতে পারবে না। এইগুলি কিন্তু হচ্ছে না, যেহেতু আপনার এসির ভিতরে থেকে আমাদের এই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে, কেউ বের হতে চায় না। আর কিছুদিন পরে বলে যে আমাদের দাও কি বিল্ডিং করে, তখন বিল্ডিং আমাদের অফিসে থাকতে হয়, ইউনিয়ন অফিসে থাকতে হয়, ইউনিয়ন আর কি বলে জানি ইউনিয়ন পরিষদে আমাদের আলাদা বিল্ডিং দেয়। ভাই আলাদা বিল্ডিং দিতে তো কৃষি জমি যাবে, তারপরে খাইবেন কি? এই যে আমি সেদিন ধান গবেষণা ওরা তো খুব ভালো কাজ করছে, কিন্তু তারপরে তো খালি খালি বিল্ডিং এর পর বিল্ডিং উঠে যায়। ওর একটা দেখলাম ইনস্টিটিউট আছে, খুব সুন্দর ইনস্টিটিউট, তার যে এখানে হয় না, তারপরে বলো আমার একটা 7তলা বিল্ডিং হইলে ভালো হয়। আর আপনাকে আরেকটা হলো আপনারা খালি সবাই প্রজেক্ট দেন, প্রজেক্ট দিলেই আবার প্রজেক্ট হয়ে দেয়, তারাও আবার নাকি কিছু দেন। এই বদমাইশগুলি দূর করতে হবে। আমি কয়েকটা প্রজেক্ট দেখছি, একটা প্রজেক্টে দেখলাম 135 কিলোমিটার রাস্তা না হচ্ছে। কেন রাস্তা না হচ্ছে? বড় বড় বলে স্যার এই ফসল যে হয় ফসলগুলি কি করার জন্য, কি বলে মারাই করার জন্য না, তাহলে আমি ওই ফরিদা ম্যাডামের পাড়া এখানে মাত্রা তুলে দেবো। মানে এই সব দিকে খেয়াল রাখতে হবে। কৃষিতে কিন্তু এই যে আমরা এবার বরেন্দ্রে কিসের জন্য স্বাধীনতা পদকের জন্য আমরা লিখছি, হয়তো আল্লাহ দিয়ে পাওয়া যেতে পারে, তারা প্রচুর ভালো কাজ করছে। আমরা 2 জন সায়েন্টিস্টও দিচ্ছি 200 পদকের জন্য, কিন্তু আপনার এই নাকি আমার কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে আপনার এই বিজনেসটা দেখে। আমি ভাবছিলাম এটা সুন্দর আরো হবে, পেঁপে গাছ হয়েছে এত ছোট ছোট আপনার হেডটাকে সব এটা একদম দেখবো এই, কিন্তু আপনাকে এখানে যদি মরা ফেলা হয়ে থাকে তোমার ঠিকই বুঝবে। এরা যদি ছবি নিয়ে থাকে আলেন থাকে আমার পেপারে কোম্পানি দিয়ে ভাই এটা দিয়ে না, কিন্তু এই যে কিন্তু আমি চাই বরিশালে আবার শস্য ভান্ডারে ফিরে আনতে হবে। করা যায় ইনস্ট্রাকশন দিচ্ছি অলরেডি, আপনি ওনাকে থেকে জেনে নিয়ে এইটারে আপনারও প্রেশার দিবেন যেন এটা শস্য ভান্ডার হয়। আপনার পরামর্শটা কি স্যার একটু যদি বলতেন বরিশালবাসীর জন্য? পরামর্শ হলো এই যে আমাদের যে কর্মচারীরা আছে, এই যে এরা আছে, এখন যেন ঠিক মতো কাজ করে এটা এনশিওর করা আপনাকে ঠিক মতো কাজ না করে